কাঁচ এমন একটি বস্তু যা ঘরের আসবাবপত্র থেকে শুরু করে বড় বড় বিল্ডিং, অফিস এবং সেতু নির্মাণে ব্যবহৃত হয়। প্রতিদিন বিশ্বজুড়ে 1 লাখ টনেরও বেশি কাঁচ উৎপাদিত হয়। এটি পুরো একটা শহরকে স্বচ্ছ ও চকচকে প্যানেলে ঢেকে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আপনি কি জানেন এই স্বচ্ছ এবং শক্তিশালী কাঁচ তৈরি হয় বিশেষ এক বালি থেকে? এই সাধারণ বালি কিভাবে পৃথিবীর সবচেয়ে বহুমুখী এবং অপরিহার্য উপকরণগুলির মধ্যে একটিতে পরিণত হয়েছে তা জানাবো আজকের এই ভিডিওতে। কাঁচের ইতিহাস হাজার হাজার বছর আগের। ঐতিহাসিকরা বিশ্বাস করেন যে প্রাচীন মানুষ দুর্ঘটনাক্রমে এটি আবিষ্কার করেছিল। খ্রিস্টপূর্ব 3000 অব্দের মধ্যে মিশরীয়রা ইতিমধ্যে পুঁতি এবং ছোট অলঙ্কার তৈরি করতে শুরু করে। তারপর 50 খ্রিস্টাব্দের দিকে রোমানরা এসেছিল, যারা কাচের ফু আবিষ্কার করেছিল, যেটি কাচের উৎপাদনকে দ্রুত এবং আরও সৃজনশীল করে তোলে। শতাব্দীর পর শিল্প বিপ্লবের সময় মেশিন এবং চুল্লিগুলো জানালা এবং আয়নার জন্য কাচের ব্যাপক উৎপাদনের অনুমতি দেয়। কিন্তু এটি নিখুঁত ছিল না। কাচের চাদরগুলো অসমতল ছিল এবং পলিশ করার প্রয়োজন ছিল, যা ধীর এবং ব্যয়বহুল ছিল। তাহলে আজকের আধুনিক কাচ কিভাবে তৈরি হয়? এটি শুরু হয় সিলিকা বালি দিয়ে। সোডিয়াম কার্বনেট, চুনাপাথর এবং পূর্ণ ব্যবহৃত কাচের টুকরো মিশ্রিত করে, যাকে বলা হয় কালেট। ব্যাচ নামে পরিচিত এই শুকনো মিশ্রণটি কাচ তৈরির ভিত্তি। নদীর তলদেশ, টিলা এবং শিলাস্তর থেকে খনন করা কোয়ার্টজ সমৃদ্ধ বালি থেকে সিলিকা আসে। নিষ্কাশনের পরে কারখানায় পৌঁছানোর আগে এটি ধুয়ে স্ক্রিন করা এবং বিশুদ্ধ করা হয়। তারপর কারখানায় পৌঁছানোর পর উপকরণগুলি সাইলোতে সংরক্ষণ করা হয়, সঠিকভাবে পরিমাপ করা হয় এবং মিশ্রিত করা হয়। এরপর 15 বছর পর্যন্ত বিরতিহীনভাবে পরিচালিত বিশাল চুল্লিতে পাঠানো হয়। ভেতরে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে ব্যাচটিকে প্রায় 1600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়। উপাদানগুলি গলে যায়, গ্যাস নির্গত করে এবং একটি উজ্জ্বল তরল কাচ তৈরি করে। এই গলিত উপাদানটি তারপর টিনের স্নানের উপর প্রবাহিত হয়, যেখানে ভাসমান প্রক্রিয়া শুরু হয়। ঘনত্বের কারণে কাচটি টিনের ওপরে মসৃণভাবে ভাসতে থাকে, যা একটি পুরোপুরি সমান চাদর তৈরি করে। এরপর চাদরটি লেহর নামক একটি দীর্ঘ সুড়ঙ্গে প্রবেশ করে, যেখানে এটি অ্যানেলিং নামে পরিচিত একটি প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে ঠান্ডা হয়। এটি ফাটল এবং অভ্যন্তরীণ চাপ প্রতিরোধ করে। যখন এটি বের হয় তখন কাচটি মজবুত, স্থিতিশীল এবং হীরা টিপযুক্ত মেশিন দ্বারা সমস্ত আকার কাটার জন্য প্রস্তুত হয়ে যায়। ত্রুটিপূর্ণ টুকরোগুলো গুঁড়ো করে চুল্লিতে পুনরায় ব্যবহার করা হয়, যাতে কিছুই নষ্ট না হয়। হস্তনির্মিত কাচের কারখানায় প্রতিটি পদক্ষেপ ম্যানুয়ালি করা হয়। হাজার হাজার ডিগ্রিতে জ্বলন্ত গলিত কাচ লম্বা ধাতব রড দিয়ে চুল্লি থেকে টেনে আনা হয়। আপনার দেখা প্রতিটি কাচের ফলক আকাশচুম্বী জানালা থেকে আপনার স্মার্টফোনের স্ক্রিন পর্যন্ত আগুন, বালি এবং মানুষের দক্ষতার গল্প বহন করে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।